গুড মর্নিং ফ্রেন্ড। আজ 16/9/24 সোমবার। আমরা এখন বেরোচ্ছি জঙ্গল সাফারিতে। আমাদের হোটেল থেকে সবাই আমরা এখন একসাথে বেরোচ্ছি। আমাদের গাড়ি এসে গিয়েছে। আমাদের জঙ্গল সাফারির জন্য আমরা রওনা দিলাম আমাদের হোটেল থেকে। আমরা সাফারির জন্য রেডি হয়েছি। এখানে সব গাড়ি আছে, সব গাড়ি এসেছে। যারা যারা যাবে সব এক জায়গায় হবে, তারপরে গাড়ি স্টার্ট দেবে। তার আগে টিকিট কাউন্টারের থেকে টিকিট কাটতে হবে। ওই টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। সাফারির জন্য টিকিট কাটার কাউন্টার এইটা। এখানে সব এক জায়গায় হয়েছে সব গাড়িগুলো। প্রত্যেকটা গাড়ি একসাথেই রওনা দেবে। আর সব এখানে গাইডরা বসে আছে। প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে গাইড থাকবে। আমাদের স্যাররা গাড়িতে ওয়েট করছে কখন গাড়ি ছাড়বে। সবাই একসাথে আমরা রওনা দেব। আমাদের গ্রুপের মধ্যে এই গাড়িটা যাচ্ছে, কিন্তু এই গাড়িটা নাকি মাঝে মাঝে ডিস্টার্ব করছে। এখন গাড়ি পৌঁছাবে কিনা সেটা আমাদের সন্দেহ লাগছে। অবশ্য এরা এখান থেকে বলেছে অল্টারনেটিভ একটা গাড়ি দেবে যদি কোনো প্রবলেম হয়। আমাদের রাজু বলছে যে এই গাড়িটা আবার এখানে শেষ যাত্রা হবে না তো। তুমি চলে আসো, রেডি আছে ফটোগ্রাফি করার জন্য। আমরা লাটাগুড়ি ফরেস্টে ঢুকছি। আমাদের সাফারি শুরু হয়ে গেল। আমাদের টোটাল 4টে গাড়ি এখনো একসাথে আছি। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, উন্মুক্ত বাতাস, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আস্তে আস্তে আমরা ঘন জঙ্গলের দিকে এগোচ্ছি। যত ভিতরে যাবে তত ঘন জঙ্গল শুরু হয়ে যাবে। আমাদের কপালে এখন কি আছে দেখি। আমাদের গাড়িটা পিছনে থেকে মুশকিল হয়ে গেছে। সামনে না গেলে ওদের গাড়ির আওয়াজে একটু জিনিস পালাবে। শাল গাছ, এগুলো তো শাল গাছ। এটা শাল। আমাদের প্রায় 10-15 মিনিট হয়ে গেল। এখনো পর্যন্ত আমরা কারোর কোনো দেখা পাইনি। একটা বকের দেখা পেয়েছি আমি। বক আমাদের এলাকাতেও পাওয়া যায়, কিন্তু এখানে বকটা একটু আলাদা রকমের দেখতে, সাদার মধ্যে লাল ঝুঁটি। ছবিটা তোলা যায়। আমি তুলেছি, আমি ক্যাপচার করেছি। আমরা আরো ভিতরে ঢুকছি। আমাদের গাড়িটা সামনে নিয়ে গেলে ভালো। গভীর জঙ্গলে ঢুকছি আস্তে আস্তে। আর ও ওই বসে যাচ্ছে, পালাচ্ছে। পালাচ্ছে।
হরিণ 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 কিন্তু হরিণটা বেরিয়ে গেল। হরিণের বাচ্চা। এটাকে একটু সোনা হরিণ বলে। ও, সোনা? এর চেয়ে বড় হয় না এটা। আচ্ছা, আমরা অনেকক্ষণ পরে একখানা হরিণ দেখলাম, কিন্তু হরিণটা দৌড়ে পালালো ছবি তোলার আগে। ছবি তোলার আগে চলে গেল হরিণটা। গাড়ির আওয়াজেই না হরিণ থাকলে হরিণ আমাদের বারমাতন ফরেস্টে প্রচুর আছে। সকালের দিকেও গাড়ি ঢুকেছে। আর গাছের উপর চিতা রয়েছে, দাম করে ঝাঁপ দিল। ব্লগারেরা দেখতে হবে না, কিন্তু আমাকে টেনে নিয়ে যা, বাট আমি ছবিটা তুলি। না এটা রাত্রেবেলা দেখছি, এত গভীর জঙ্গল তো। এ হরিণ দেখলি তোরা? হরিণ হরিণ ওই সকালবেলা মর্নিং ওয়াকের মতো, সকালবেলা গাড়ি ওয়াক। কিছুক্ষণ আসার পরে আমাদের একটা সমস্যা দেখা দিয়েছে। আমাদের যে গাড়িটা সমস্যা হচ্ছিল, গাড়িটার একটু সমস্যা দেখা দিয়েছে। গাড়ির সমস্যা না, ড্রাইভারের সমস্যা। আমাদের ড্রাইভার দাদা গাড়িটাকে তুলে দিল। মাঠের মধ্যে দেখবি কতগুলো হরিণ ফরিণ ছাড়া থাকবে, গন্ডার ছাড়া থাকবে, কাজিরাঙ্গায় যে এরকম একটা বড় মাঠের মধ্যে সব। ওই আবার গিয়েছে, ড্রাইভার চালাতে পারে না। সরো সরো সরো। এই এখানে বেশি লোক আসে হবে না। আমি ঢুকে গেছি। চলে যাও, ওটা চলে যাও, ওটা চলে যাও। কার্তিকদা যাও, আরে, যাও কার্তিকদা। আরে, হবে না। আরে যাও, সামাজিকদা চলে যাও। একটা গাড়িতে করে হবে না। তো হয়, সামাজিকদা চলে যাও। আরে ও ড্রাইভার ভালো না। আরে ড্রাইভারের প্রবলেমের কারণ। ড্রাইভার পাবে না? হ্যাঁ গাড়ি ঠিক আছে, আগের জঙ্গল সাপোর্ট তো ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ, এ তো দেখছি ওপেন চলে আসলো। ওই রোডটা বন্ধ আছে স্যার। হ্যাঁ, রাস্তা খারাপ আছে বলেই আর কি আমরা এদিক দিয়ে ঘুরে আসলাম। ও এবার ঢুকবে ভেতরে। এবার আবার এখন অন্য সাইডে যাবো আমরা। মেয়ে ছেলে বেঁধে আছে। তুই চলে যা, সামাজিক। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও। একটু দাঁড়াও। ওই হ্যাঁ, আটকে গেছে। একটু পেছাও, একটু পেছাও, একটু পেছাও। এই যে ময়ূর, পেছাও পেছাও, একটু পেছাও, ময়ূর ময়ূর পেছাও। হ্যাঁ, গাছের ডালে। ময়ূর দেখা গিয়েছে একটা, গাছের ডালে বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, আমি জুম করে কিছুটা দেখানোর চেষ্টা করছি। চারটে বাচ্চা পুরো ময়ূরের সকালে বেরিয়ে চারটে ময়ূর আছে। এই গাড়ি আমার আওয়াজ হয়। এই কাকাকে বল, কাকা পিছনে বসো, আমি চালাচ্ছি। সঞ্জয় যা না, সঞ্জয় যা, সঞ্জয় যা, কাকাকে সরিয়ে দে। কিছু পাবি না, তার থেকে গাড়িটা চালিয়ে নে। বলবি তার থেকে কিছু পাওয়ার নেই। ইউটিউবে আমি ওই দেখ জঙ্গল সাফারি ড্রাইভ করেছি। ভাই, তুই যা ভাই। সঞ্জয় যা, সঞ্জয় যা। না ওইভাবেই ওই ঘুরে বেড়াচ্ছে। এখানে অনেকগুলোই আছে। দেখো খেতে পারছে না একদম। হ্যাঁ এরা ঘুরবে না। বন দপ্তরে কিছু এইগুলো করা উচিত, কিছু এনে ছেড়ে দেওয়া উচিত। তাহলে আপনি ফাঁকা বাগান তুলুন, ভিডিও কর। কচি পাতাগুলো তো আমরা অবশেষে আজকে হোটেল থেকে চেক আউট করে নিচ্ছি। এখন আমরা বেরোবো, এখন সোজা নিউ জলপাইগুড়ি থেকে বারবার ওই যে নামবে ওই সিট
এনজেপি স্টেশনে চলে আসলাম। আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস, দুপুর 3টেই টাইম। আমরা এখন ট্রেনে শিফট করব। ট্রেনটা দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, খুব অ্যাডভান্স দিয়ে দিয়েছে। 3টেই টাইম, কিন্তু এখন তো বাজে 1:53, অনেকটা অ্যাডভান্স দিয়ে দিয়েছে ট্রেনটা। যাই হোক, আমরা ট্রেনে উঠেই বসবো, কারণ বাইরে প্রচণ্ড গরম। আমার সে 37 নম্বর এইটা, আর তোর আর জয়ন্ত সের এটা 339। আজকে বন্দে ভারতে ডিনারে আছে চিকেন, ডাল, রাইস, একটা ভাজিয়া, রুটি আর দই। इस घर में चलने वाली आपातकालीन আমরা হাওড়া স্টেশনে পৌঁছাইছি সঠিক টাইমের আগেই। তারপর ওখান থেকে তাড়াহুড়ো করে একটা ট্যাক্সি নিয়ে শিয়ালদা স্টেশনে এসে শিয়ালদা থেকে বনগাঁর যে 11টার ট্রেন সেটা পেয়েছি। তারপরে আমরা সবাই মোটামুটি রওনা দিলাম। সবাই আছে, সবাই একই জায়গায় আছে। তাহলে বন্ধুরা, আমাদের এই ট্যুর মোটামুটি শেষ। আজকে এই অবধি রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। গুড নাইট।